হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি আজকে তোমাদের সাথে গতকালে প্রকাশিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশনের গ্রুপ এ এবং গ্রুপ ডি সার্ভিসের যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সংক্রান্ত একটি আলোচনা বা একটা বিশ্লেষণ করব। এই ভিডিওতে আমি জেনারেলি কিভাবে রেজাল্ট বেরিয়েছে বা কতজন সিলেক্ট হয়েছে, কোন সার্ভিসে কতজন এসছে, সেটা আমাদের ডিসকাশনের বিষয় হবে না, কারণ আমরা অলরেডি 24 ঘন্টার কাছাকাছি পার হয়ে গেছে, আমরা সবাই সেটা জেনেছি, কারণ এটা 5 জুনের নিউজ। বাট আমাদের কাছে যে জায়গাটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে যে কাট অফটা বেরিয়েছে গ্রুপ এ বা গ্রুপ বি সার্ভিসে, সেই কাট অফটা আমরা কতটা অ্যানালিটিক্যাল এন্ড সায়েন্টিফিক ওয়েতে পড়লে সেই কাট অফটার কাছে যেতে পারি, সেই জায়গাটা আমি তোমাদের আজকে দেখাবো। তো প্রথমত জাস্ট একটা ব্রিফ দেখো, গ্রুপ এ সার্ভিসের জন্য 153 ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল আমরা যদি এক্সিকিউটিভ সার্ভিসের লিস্ট দেখি সেখানে কিন্তু 30 জন সিলেকশন পেয়েছে। মুভিং অ্যাহেড, আমরা যদি একবার কাট অফটা দেখে নিই তাহলে আমরা দেখবো দিস ইজ দ্য পেজ যেখানে কাট অফ নিয়ে পাবলিশ করা হয়েছে নিউজ, এবং কাট অফ নিয়ে যে জায়গাটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 1057 ইজ দ্য কাট অফ, 1057 হচ্ছে কাট অফ, এবং ওবিসির জন্য 1038 এবং ওবিসি বি এর জন্য হচ্ছে 1049 হচ্ছে এন্টায়ার কাট অফ। সো এই যে 1057 কাট অফ, এটা কিন্তু গ্রুপ এ সার্ভিসের জন্য। এরপর আমরা যদি পরবর্তী যে পিডিএফটা সেটার দিকে চলে যাই, সেটা হচ্ছে গ্রুপ বি সার্ভিসের জন্য পিডিএফ পাবলিশ হয়েছে এবং রেজাল্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 8টা ভ্যাকেন্সি ছিল, কিন্তু 3 জনের ভ্যাকেন্সি ফিল আপ করা সম্ভব হয়নি ফ্রম দ্য সাইড অফ পাবলিক সার্ভিস কমিশন, বিকজ তারা কিন্তু মেনলি সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি এবং মেবি সেখানে কেউ প্রেফারেন্স দিতে চায়নি, বা এই 3টে ভ্যাকেন্সি ফিল আপের জন্য সুইটেবল ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ থেকে প্যানেল সিলেক্ট করে উঠতে পারেনি। সো হোয়াট এভার মে বি দ্য রিজন, যাই হোক 8এর মধ্যে 5টা ভ্যাকেন্সি পূরণ হয়েছে এবং সেই 5টা ভ্যাকেন্সির নাম কিন্তু ফিল আপ করা হয়েছে। এবং আমি দেখলাম যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2022-এর পরীক্ষায় কমন মেরিট লিস্ট ওয়াইজ যিনি 1 নম্বর র্যাঙ্কে আছেন তিনি কিন্তু আমাদের ডিএসপি হিসাবে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে কিন্তু সিলেক্টেড হয়েছে। সো যারা যারা সিলেক্টেড হলে ফ্রম মাই সাইড এ বিগ কনগ্রাচুলেশন। যদি কোনো সিলেক্টেড ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বা থ্রু মাই মেল আইডি আমাকে বলো, তোমাদের রেজাল্ট জানিও, তাহলে আমারও তোমাদের সাথে পার্সোনালি পরিচয় হলে খুব ভালো লাগবে। নেক্সট আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে দ্য কাট অফ ফর দ্য রেজাল্ট অফ গ্রুপ ডি সার্ভিস, সেটা হচ্ছে 1087 বা 1087.25, এই রাফ ফিগারটা হচ্ছে ইউআর এর ক্যাটাগরি কাট অফ। এরপর আমার যে জিনিসটা আলোচনার আজকে বিষয় সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য, আমরা যদি রাউন্ড ফিগারে কাট অফ দেখে নিই তাহলে সেটা কি ধরনের রাউন্ড ফিগারে আমাদের কাট অফ আসছে, সেটা হচ্ছে গ্রুপ এ সার্ভিস যদি আমরা দেখি তাহলে আমরা ধরে নিতে পারি 1060-এর কাছে কাট অফ আসছে। নেক্সট আমরা যদি গ্রুপ বি সার্ভিস দেখে নিই সেখানে কত কাট অফ আসছে, রাফলি 1090-এর কাছাকাছি। এই দুটোকে আমরা যদি ধরে নিই বিগার, যদি আমরা ধরে নিই আরো বেশি কাট অফ বাড়লো, তাহলে ম্যাক্সিমাম পরের ইয়ারে কাট অফ কিন্তু আমরা যদি কেউ 1100 পাবো এই ভেবে মেন্টালিটি নিয়ে যাই, তাহলে উই ক্যান ইজিলি ক্লিয়ার দ্য এক্সামিনেশন, নট অনলি মেন্স, নট অনলি প্রিলিমস, বাট অ্যাকচুয়াল মেরিট লিস্টে যেখান থেকে আমরা চাকরি পাবো সেই জায়গাটায় কিন্তু আমরা নিজেদের নাম দেখতে পারবো। এরপর আমার বক্তব্য হচ্ছে, তোমরা যারা প্রচুর পড়াশোনা করো, মেবি তোমরা ধরো প্রিলিমস এর জন্য পড়ছো বা ওয়ান লাইনার সব সময় পড়ছো, তোমরা অনেকের টেন্ডেন্সি থাকে টু নেগলেক্ট দ্য সেকশন অফ দ্য ডেসক্রিপটিভ ইংলিশ, বেঙ্গলি বা অপশনাল। তারা কিন্তু ঠিকঠাক ভাবে এগুলোকে পড়ে না, তার ফলে কি হয়, অ্যাকচুয়াল যে পরীক্ষা হয় সেই অ্যাকচুয়াল পরীক্ষায় কিন্তু মার্কস তাদের ঠিকঠাক ভাবে আসে না। এরপর আমি বলবো যে মেন্সের জন্য আমাদের মেন্স ক্লিয়ার করার দুটো স্ট্র্যাটেজি হওয়া উচিত। মেন্স মেনলি 3টে সেগমেন্টের ওপর হয়। ওয়ান হচ্ছে একটা এমসিকিউ পেপার, ঠিক, আর একটা কি বেঙ্গলি এবং ইংলিশ পেপার, আর একটা হচ্ছে আমাদের অপশনাল পেপার, রাইট। এরপর আমাদের এই যে এমসিকিউ পেপার এটা কত নম্বরের হয়, এটা 800 নম্বরের হয়। বেঙ্গলি ইংলিশ মিলিয়ে আমাদের কত হয়, 400 নাম্বার, এবং অপশনাল দুটো পেপার মিলিয়ে আমাদের কত নাম্বার থাকে, 400 নাম্বার। আমরা যদি এমসিকিউ পেপারে অ্যাটলিস্ট 525 টার্গেট করি, ক্লিয়ার। বাংলা এবং ইংরাজিতে পাতি খুব একদম মিডিওক্রেসিও লিখি, 50% নাম্বার কিন্তু কারেন্টলি পাওয়া যায়। তো সেই জায়গায় আমরা যদি 200 মানে 100 + 100 নাম্বার
পেয়ে থাকি এবং অপশনালটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিই তাহলে কিন্তু অপশনালে 250-র কাছাকাছি নাম্বার পাওয়া যায়, অর্থাৎ এক একটা পেপারে অন অ্যান অ্যাভারেজ 120 এটা কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা মেন্সের জায়গায় কত মার্কস স্কোর করে উঠতে পারলাম। আমরা যদি টোটাল মার্কসটাকে কভার আপ করে নিই তাহলে আমরা দেখব যে আমরা কিন্তু মেন্সের জায়গাতেই প্রায় কাট অফ ক্লিয়ারের জায়গায় চলে যাচ্ছি এবং প্রায় 975 মার্কস কিন্তু আমরা এইভাবে কিন্তু সিকিউর করে ফেলতে পারছি। ঠিক, এরপর আমরা যদি ইন্টারভিউকে একটা ডিসেন্ট ম্যানারে দিই এবং প্রায় 125 এর কাছে আমরা মার্কস পাই তাহলে কিন্তু আমরা এই 1100 টার্গেটটা ফুলফিল করতে পারছি। এরপর ধরো আমি বললাম যে আমি নিজেকে মনে করছি যে আমি ইন্টারভিউতে অত প্রুডেন্ট ওয়েতে, বা হতে পারে ইন্টারভিউ অনেকটা আনপ্রেডিক্টেবল হয়, লাকের ওপর ভিত্তি করা হয়, বা কোনোদিন হয়তো তোমার লাক ভালো থাকলেও না এরকম সিচুয়েশন হয়, তাহলে তুমি ইন্টারভিউতে অ্যাটলিস্ট 100 নাম্বার ধরে নাও। ঠিক, তাহলে তুমি সেইভাবে ভেবে তুমি যখন রেগুলার 1 বছর বা 1.5 বছর ধরে WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তুমি তখন ট্রাই করো যে তুমি তোমার নিজের লেখনী শক্তিটাকে বাড়াবে এবং লেখনী শক্তির মাধ্যমে 200 নাম্বার যে ডেসক্রিপটিভ সেই জায়গায় কিন্তু প্রায় 225 মার্কসের কাছে নিজের মার্কসটা নিয়ে যাবে। অপশনালে আমি ধরে নিলাম তোমার নিজের সাবজেক্ট না, কোনো একটা নতুন সাবজেক্ট নিয়ে অপশনাল দিয়েছো এবং সেই জায়গায় কিন্তু তুমি অপশনালে খুব ভালো পারফরমেন্স করতে পারলে না। অন অ্যান অ্যাভারেজ কিন্তু তুমি কত পারফরমেন্স করলে? অন অ্যান অ্যাভারেজ কিন্তু তুমি 225 মার্কসের কাছাকাছি কিন্তু আনতে পারলে। ঠিক, তাহলে তোমাকে কিন্তু এমসিকিউ এর কাছে কিন্তু আমাদের কত মার্কসের কাছে আনতে হবে? এমসিকিউ তে কিন্তু আমাদের টার্গেট করতে হবে আমাদের 540 থেকে 550 এর মধ্যে আমাদের মার্কস যেন থাকে, যার ফলে আমরা ইন টোটাল যখন সাম হবে আমরা কত নাম্বারের কাছে পৌঁছে যাব? 1090 থেকে 1100। তাহলে আমরা কিন্তু নট অনলি চাকরি পাবো সেরকমটা না, আমরা ইউ ক্যান অ্যাসিওর টপ র্যাঙ্ক ইন দ্য সিভিল সার্ভিসেস। দ্যাট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস থিং। তো এই হচ্ছে আমার পুরো জায়গাটা এবং আমি রেকমেন্ড করি বা আমি নিজেও এভাবে ক্যালকুলেশন করেছিলাম। এবার যদি আমার কেসটা বলি আমি কিভাবে পড়াশোনা করেছিলাম বা হোয়াট ইজ মাই স্ট্র্যাটেজি, তাহলে আমি কিন্তু এমসিকিউতে দেখো একটা সার্টেন লেভেলে পড়াশোনা করার পর এমসিকিউতে খুব বেশি মার্কস ওঠে না। আমি পার্টিকুলারলি আজকে আমার মানে যে মার্কসটা এসেছিল সেটা বলি, আমি কিন্তু 526 প্লাস মতো এমসিকিউতে আমার মার্কস ছিল। সো আই এম এক্সপেক্টিং কি আমার যে জায়গাটায় আমি বাংলা ইংরেজি যেভাবে লিখে রেখেছিলাম বা এসেছিলাম আমি কিন্তু 220 প্লাস মার্কস পাবো। ঠিক, কিন্তু মাই ইন্টারভিউ ওয়াজ এক্সিলেন্ট এবং এছাড়া আমার যে জায়গাটা গেছিল সেটা হচ্ছে আমার অপশনাল সাবজেক্ট। আমি অপশনালে ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্কস পেয়েছিলাম এবং আমার কেমিস্ট্রি অপশনাল ছিল এবং আমি এক্সপেক্ট করছি আমি অপশনালে আমি দেখেওছি 310 প্লাস আমার মার্কস আছে। তাহলে আমার অ্যাপ্রক্সিমেটলি যদি মেন্সের মার্কস এটা দাঁড়াচ্ছে 1056। ঠিক আছে, এরপর আমার যে ইন্টারভিউ সেটাও আমার ভালো হয়েছিল। তো ইন্টারভিউতে যদি আমরা ধরে নিই যে আমি ইন্টারভিউতে অন অ্যান অ্যাভারেজ 120 মার্কসও পেয়েছি। ঠিক, 1 মিনিট, 1056 হচ্ছে আমার মেন্সের মার্কস। যদি আমি রাফলি, আমি কিন্তু আরটিআই করিনি, আমি নো আরটিআই আমি করিনি, বাট আই ক্যালকুলেটেড দ্য এমসিকিউ পেপার এবং আমি আমার একটা লিস্ট ছিল আরটিআই যেখানে আমি কেমিস্ট্রির মার্কসটা জানতে পেরেছিলাম। ঠিক, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাংলা ইংরেজির আরটিআই করিনি, তাহলে আমি অন অ্যান অ্যাভারেজ 1056 যদি ধরে নিই এবং ইন্টারভিউতে আমি যদি 100 পাই তাহলেও কিন্তু আমার মার্কসটা দাঁড়াচ্ছে 1156। সো দিস কাইন্ড অফ থিং। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের বলছি যে ইন্টারভিউতে কিন্তু এত মার্কস পাওয়ার দরকার হয় না। তোমরা যদি মেন্সের জায়গাটা ভালোভাবে রাখো এবং মেন্সের জায়গায় 1020 থেকে মানে 1000 থেকে 1020 মধ্যে মার্কস থাকে এবং ইন্টারভিউতে তোমরা যদি ডিসেন্ট একটা পারফরমেন্স করে আসো, ইউ ক্যান ইজিলি অ্যাচিভ দিস মার্কস এবং তোমাদের কিন্তু পরীক্ষায় সিলেকশন হবে। আজকের এই ভিডিওটা দেখে অনেকে কমেন্ট সেকশনে বলতে পারে যে পরীক্ষাই তো হয় না, পরীক্ষায় মার্কস ওঠে না।
বা আরো অনেক নেগেটিভ কথাবার্তা। ইট ইজ ট্রু যে দীর্ঘকালীন একটা বিকজ অফ দ্য লিগাল ইস্যু পরীক্ষা পেন্ডিং আছে, বাট আজকে সেটা আমার আলোচনার বিষয় ছিল না। আজকে আমার এই আলোচনার বিষয়টাই ছিল যে অ্যানালিসিস অফ দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এবং অ্যানালিসিস অফ দ্য রিগোরাস। যদি আমি কয়েকটা সাবসিকুয়েন্ট ইয়ারের কাট অফ দেখি তাহলে আমাদের কত টার্গেট হওয়া উচিত, বা যারা সিরিয়াসলি আজও প্রিপারেশন নিচ্ছ তোমরা ডব্লিউবিসিএস এর জন্য, তারা কিভাবে টার্গেট করবে টু ক্লিয়ার দ্য ডব্লিউবিসিএস। এবং আই উইল সাজেস্ট ইউ, মানে একজন ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে, যে তোমরা হতে পারে ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ, হতে পারে সেকেন্ড, হতে পারে থার্ড, বা হতে পারে ফোর্থ অ্যাটেম্প দিচ্ছ, বাট নেক্সট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটায় শুধুমাত্র প্রিলিমস পরীক্ষায় পাশ করব এই মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিও না। এখনো সময় আছে, তারা কিন্তু প্লিজ ট্রাই টু কমপ্লিট দ্য অপশনাল পেপার, আদারওয়াইজ তোমাদের কিন্তু অপশনাল পেপার ছাড়া তোমরা কোনোভাবে পরীক্ষাকে ফাইনালি ক্লিয়ার করা সম্ভব নয়। অপশনাল এবং ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ পেপারের ওপর জোর দাও, অ্যালং উইথ জাস্ট প্র্যাকটিসিং লটস অ্যান্ড লটস অফ এমসিকিউ। এমসিকিউ প্র্যাকটিস করা সত্যিই দরকার আছে, কিন্তু একটা সার্টেন লিমিটের পর কিন্তু তুমি নাম্বার কখনোই এমসিকিউ দিয়ে বেরোতে পারবে না। তুমি 550 পর্যন্ত এমসিকিউ কে টেনে নিয়ে যেতে পারো, কিন্তু এর ওপরে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট। তারা সেই জায়গায় যারা গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য অ্যাসপায়ার করে তারা ভেবেই নেয় তারা অপশনাল দেবে না, এবং তারা তাদের ফুল টাইম কিন্তু এমসিকিউতে দেয়, এবং সেখানে আমি দেখেছি 600 পর্যন্ত মার্কস এমসিকিউতে আছে। কিন্তু যারা গ্রুপ এ বা গ্রুপ বি এর মতো সার্ভিস পেতে চাও, সেই জায়গায় তোমাদের কিন্তু একটা অনেকটা ওয়েটেজ চলে যায় অপশনালের দিকে, এবং অপশনালে কিন্তু এখনকার দিনে যারা নিজেদের সেলফ সাবজেক্টকে নিয়ে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু 250 কেন 280 প্লাস মার্কস বা অ্যাটলিস্ট 300 প্লাসের মার্কসের দিকে চলে যাচ্ছে আউট অফ 400। ইটস এ হিউজ মার্কস, এবং এই ধরনের অপশনালে যারা মার্কস পাচ্ছে তাদের 10-20 নাম্বার যদি তোমার এমসিকিউ পেপারে কমও হয়ে যায়, তারা কিন্তু ইজিলি এই জায়গাটায় কাট অফ ক্লিয়ার করতে পারবে। তো এটাই আমাদের আলোচনার বিষয় ছিল। হোপফুলি কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। এবং এটা একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং ডেফিনেটলি আমার সাথে আমার মেল আইডি থ্রু দিয়ে কানেক্ট হতে পারো। দিস ইজ মাই মেল আইডি, vidya.hoimontika@gmail.com। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।